আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা যে কিউআর কোড বা বারকোড সেগুলো তৈরি করে তারপর স্ক্যান করে সব কিছু দেখা শেষ। এখন হলো কিউআর কোড জেনারেট করার পরে সেটা কিভাবে আপনারা মেমোরি কার্ডে বা ফোন স্টোরেজে সেভ করবেন সেগুলো আমরা দেখা ট্রাই করি এই ভিডিওতে। সহজভাবে দেখাবো। তো আপনাদের হেল্প হবে যে আপনারা আমার যে ভিডিও আছে কিভাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 11-12-এ স্টোরেজ অ্যাক্সেস পারমিশন নেওয়া যায়, তো সেই ভিডিওটা দেখে নিলে আপনাদের অনেক হেল্প হবে। কারণ সেই প্রজেক্ট থেকে আমরা কোড কপি করব, সব লিখব না। তো প্রথমে বেশি কোড না, আপনারা দেখলেও লিখতে পারবেন আশা করি। আমি একদিক থেকে কাজ করতে পারি। প্রথমে একটা স্টোরেজ পারমিশন কোড, রিকোয়েস্ট কোড গ্লোবালি ডিক্লেয়ার করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমার ফ্রন্ট এন্ডে আগে কাজ করে নিলে ভালো হবে, কারণ হলো এখানে কোনো সেভের বাটন নেই। তো আমরা একটা বাটন নিয়ে আরেকটা লিনিয়ার লেআউট তৈরি করে আমি এই লিনিয়ার লেআউটটা কপি করে নিচ্ছি Ctrl+C দিয়ে, এর নিচে গিয়ে পেস্ট করে দিচ্ছি। তারপরে এইখানে আমি দিয়ে দিতে দেওয়ার দরকার নাই, আমি এটা রিমুভ করে দিচ্ছি। এটা লিনিয়ার লেআউট 2 দিয়ে দিচ্ছি। তারপর উপরের কনস্ট্যান্টটা লিনিয়ার লেআউটের আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এই বাটনের উপর আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি এভাবে, জাস্ট একটা অ্যাডজাস্ট করে দিলেই হলো। দেন আমি এখানে আরেকটা বাটন তৈরি করে নিচ্ছি সেভ নামে। এখানে তো এটার টেক্সট আমরা চেঞ্জ করে দিব, var and qr সেভ। তো আমি ব্যাকএন্ডে চলে যাব। আমি উপরে আবার দেখাচ্ছি সিম্পল কনস্ট্যান্ট লেআউটের ভিতর দুইবার লিনিয়ার লেআউট নেওয়া, দুইটা হরিজন্টাল করা, যার ফলে কিন্তু একটা নিচে আরেকটা চলে গেছে। আর এখানে আমি নতুন আরেকটা যেহেতু বাটন নিলাম, তো আমি দিয়ে দিচ্ছি সেভ btn। তারপর আমরা ফাইন্ড করে নিতে পারি আইডিটা, Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি সেভ আইডি। তারপর সেভ আইডির এই বাটনের উপর আমরা লিসেনার অ্যাড করতে পারি। তো আমাদের ম্যানিফেস্ট থেকে তো প্রথমে এক্সটার্নাল স্টোরেজের পারমিশনটা নিয়ে নিতে হবে। ম্যানেজ এক্সটার্নাল স্টোরেজ, তারপর ইউজার পারমিশন, এক্সটার্নাল স্টোরেজ রিড রাইট করা পারমিশনটা আমাদের নিতে হবে। ইউজার পারমিশন, এক্সটার্নাল রিড এক্সটার্নাল স্টোরেজ। তো এইটা আপনাদের অ্যান্ড্রয়েড
10 এর উপর 11 এ কাজ করবে, 11 12, তো অবশ্যই এটা দিয়ে দিবেন। তারপরে আমি একটা মেথড তৈরি করব গিটহাব স্টক ওভারফ্লো ওয়েবসাইটের থেকে। আমি একটা মেথড কপি করে নিচ্ছি। কপি করার পরে মেথড যেভাবে আপনারা তৈরি করেন অন ক্রিয়েটের নিচে গিয়ে, যেমন অন ক্রিয়েট স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে, এর নিচে গিয়ে মেথড তো আমি দিয়ে দিচ্ছি। ইম্পোর্ট করে নিচ্ছি, অল্ট এন্টার দিয়ে আমরা ইম্পোর্ট করব। অল্ট এন্টার, অল্ট এন্টার, অল্ট এন্টার। তো আমি সেভ ইমেজ এই মেথডটা একটা কন্ডিশনের ভিতর দিয়ে দিতে পারি। যদি ইমেজ ভিউ নাল না হয়, মানে ইমেজ ভিউ ভিতরে কিছু থেকে থাকে, তাহলেই তো সেভটা হবে। সেই কন্ডিশনটা আমরা দিয়ে দিতে পারি। তারপর সেভ ইমেজ, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটার ভিতর দিয়ে দিলাম। তারপর হলো এটা আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলে আমাদের ইমেজটা এখানে কালেক্ট করে রাখতে হবে। আমি যে বারকোড বা এখানে কিউআর কোড জেনারেট করছিলাম, এখানে আমরা বিটম্যাপের ভিতর সেই ইমেজটা রাখছিলাম। তারপর ইমেজ ভিউতে তো সেট করছি। এখন আমি ভেরিয়েবল গ্লোবালি বিটম্যাপ এটা ডিক্লেয়ার করে দিতে পারি, যাতে যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমি বিটম্যাপ দিয়ে বিটম্যাপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। তারপরে এইখানে আমি সামনেরটুকু দিব না, কারণ এই ভেরিয়েবলে আমরা এখন রাখবো উপরের। তো ইউজার যখন বারকোডটা স্ক্যান করার পর উপরের এই ভেরিয়েবলের ভিতর রাখবে, তখন সেই ভেরিয়েবল থেকে আমরা সেভ করব। তো তার জন্য এইটা আমরা চেঞ্জ করে উপরে ভেরিয়েবলটা দিয়ে দিচ্ছি। এই ভেরিয়েবলটুকু বিটম্যাপ, এখানে একটা এরর, সেটা চেঞ্জও করে দিতে পারি, লেন্থ শর্ট লং দিয়ে, বা এখানে ডিউরেশন এরকমভাবে না দিয়ে একদম আমি লেন্থ দিয়ে দিই টোস্ট। যাই হোক, আমরা এখন ফাইলটা সেভ করার জন্য এখানে পেয়ে গেছি। সেটা জেপিইজি না ফরম্যাটে সেভ হবে। কম্প্রেস করার পরে এবার আমরা এখানে সাব ফাইল নেম, ফোল্ডার নেম, তারপর সাব ফোল্ডার, একটা ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার হবে। তো আপনারা চাইলে দুইটা ফোল্ডার নাও রাখতে পারেন। আরেকটা বিষয় হলো, এখানে আমরা এখন বারকোডটা আমরা সেভ করতে পারছি। এখন যদি কিউআর কোডটা সেভ করি, তাহলে এই যে জেনারেটিয়ান, এটারও আমি ভেরিয়েবলে রেখে দিচ্ছি। এখন আমরা বারকোড বা কিউআর কোড সেভ করাটা দেখব। স্টোরেজ পারমিশনটা কিন্তু আমি ভালোভাবে নেই নাই, তারপরেও যেটুক নিচ্ছে সেইটুকেই যেরকম কাজ করে সেটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। তারপর এইখানে আমি যে কোনো টেক্সট দিয়ে দিচ্ছি। তারপর আমরা প্রথমে কিউআর কোড জেনারেট করি। তারপর আমরা যদি সেভ করি, এখানে সেভ হবে না, কারণ হলো যে এই অ্যাপ্লিকেশনকে আমরা স্টোরেজ পারমিশন দেই নেই। তো আমি পারমিশনে গিয়ে স্টোরেজ পারমিশন ফুললি অ্যাক্সেস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন সেভ করব। তো দেখতে পাচ্ছেন যে আমার সেভ হয়ে গেছে। সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি যে ফোল্ডার দিয়েছি, ফোল্ডারের ভিতর আবার সাব ফোল্ডার, তো দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের ভিতর সাব ফোল্ডার, তারপরে এইমাত্র তৈরি হইল এইটা। এখন আমি এইখানেই আবার বারকোড তৈরি করব। তার জন্য আমি এই অ্যাপটা আবার রিওপেন করে নিতে পারি, কারণ কিউআর কোডটা তো
থেকে যাবে, দুইটা তো আর একসাথে হবে না। তো আমি এখানে এখন বারকোড তৈরি করব, এটা দিয়ে বারকোড তৈরি করার পর এটা আমরা এবার সেভ দিব। সেভ করে নিচ্ছি। তো দেখতে পারলেন যে সাকসেসফুলি সেভ হইল। সেভ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার বারকোডটাও কিন্তু ইমেজ আকারে চলে আসছে, জেপিজি ফরম্যাট, যেটা সাধারণত সচরাচর ইউজ হয় সেই ফরম্যাটটাই আসছে। তো এখন যদি আমি স্টোরেজ পারমিশন ভালোভাবে নিতে যাই, সেক্ষেত্রে আরও 5-6 মিনিট লেগে যেতে পারে বা আরও বেশিও লাগতে পারে, কারণ এখানে কোড খুঁজে খুঁজে বের করে আমাকে দিতে হবে। তারপরেও আমি দিয়ে দেওয়ার ট্রাই করতেছি, যেহেতু আমার এখানে লাগবে। তো আমি একটা মেথড ফুললি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর যেখানে আমার মেথডগুলো অন ক্রিয়েটের নিচে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের এগুলো ইম্পোর্ট করে নিতে হবে, অল্টারনেটর দিয়ে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তো কিভাবে অ্যান্ড্রয়েড 11 অ্যান্ড্রয়েড 12 এ আপনারা স্টোরেজ পারমিশন ফুল অ্যাক্সেস নিতে পারেন, এর উপরে কিন্তু আমি বেশ কিছু ভিডিও তৈরি করছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি সেই ভিডিওগুলো কোডগুলোই কপি করে নিচ্ছি, তারপর অল্টারনেটর করে ইম্পোর্ট করে নিচ্ছি। আমাদের মেথডটার নাম হলো সেভ বাটন, অ্যাকচুয়ালি সেভ ইমেজ। এরপরে আমি আরও কোড কপি করব, মোটামুটি অনেকটা কোড আছে এখানে। এইটুক কন্ট্রোল সি, এর নিচে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। আমাদের ইম্পোর্ট করে নিতে হবে অল্টারনেটর দিয়ে, অল্টারনেটর। তো আমি কোডগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু লিখে নিতে পারবেন, ফুললিভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর মেথডের দরকার নাই, আমরা এখান থেকে কল দিচ্ছিলাম মেথড দুইটা। তো কন্ডিশনটা কপি করে নিতে পারি এইটুক, যাতে আমার পরিশ্রমটা কম হবে। যেমন এর সামনে আমি কন্ডিশনটা দিব সেভ বাটনের, এখানে আমাদের হবে সেভ ইমেজ, বা এই কন্ডিশনটা আমরা ওই কন্ডিশনের ভিতরে দিয়ে দিতে পারি। এইখানে প্রথম আমাদের পারমিশন চেক করবে, পারমিশন না পেলে রিকোয়েস্ট করবে পারমিশনের জন্য। তারপরে রিকোয়েস্ট করার পরে যদি পারমিশনটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে সেই ইমেজ যদি ফাঁকা না হয় তাহলে সেভ হবে। আমাদের আরেকটা মেথড ওভাররাইড করতে হবে, সেটা আমি ওভাররাইড করে নিতে পারি এর নিচে। যেমন অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট, এটা আমি কন্ট্রোল সি করে নিচ্ছি মেথডটা, এইখানে পেস্ট করে দিচ্ছি, সাবট্রাক্ট লাইন ইম্পোর্ট করে নিচ্ছি, এগুলো ইম্পোর্ট করে নিতে পারি। এইখানে আমি দিয়ে দিচ্ছি আবার সেভ ইমেজ, অল্টারনেটর দিয়ে কোডগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আরেকটা প্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তো
তো আমি আমাদের ফিজিক্যাল ডিভাইসটা আবার কানেক্ট করে নিয়েছি, তারপর অ্যাপটা আনইনস্টল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অ্যাপটা নাই। তো এবার আমরা রান করতে পারি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পারলেন সাকসেসফুলি ইনস্টল হইলো। এখন আমি এখানে যে কোনো টেক্সট দিতে পারি, ফয়সাল ট্যাগ। তারপর প্রথম বারকোড সেভ করি। আগে প্রথম বারকোডটা আমি শো করলাম, এখানে শো করার পরে আমরা সেভ করব। তারপর দেখতে পাচ্ছেন ক্লিক করা মাত্রই কিন্তু এইখানে নিয়ে আসছে। আমি ব্যাগে আসলে একটা ক্লোজ হয়ে যাচ্ছে, অন ব্যাক পেজে ভালোভাবে কাজ করা হয়নি, দেওয়া হয়নি মেথডটা। তো এখানে আমি আবারও বারকোডটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সেভে দিলে দেখতে পাচ্ছেন পারমিশন এখানে নিয়ে যাচ্ছে, পারমিশন অ্যালাউ দিলাম, ব্যাগে আসলাম। তো সেকেন্ড টাইম আর আমাদের পারমিশন লাগবে না, জাস্ট পারমিশনে অ্যালাউ দিয়ে দিলেই হলো। তারপর এইখানে আমরা এখন ইজিলি সেভ করতে পারবো। তো বারকোডটা আমাদের শো করিয়ে তারপরে সেভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে তো আমরা সেভ করতে পারছি। তো যে ফোল্ডারে আমরা সেভ করলাম সেই ফোল্ডারটাও ওপেন করে নিচ্ছি। তো আপনারা এখানে ফোল্ডার, সাব ফোল্ডার এগুলো মুছে আপনারা নতুন টেক্সটও অ্যাড করতে পারবেন, মানে নতুন টাইটেল নতুন কিছু দিতে পারবেন, সমস্যা নেই। তো এবার নতুন আরেকটা কিউআর কোড আমরা সেভ করব, যেমন এগুলোই লিখে দিচ্ছি যাতে কিউআর কোডটা একটু বড় হয়। দেওয়ার পরে আমি কিউআর কোডটা জেনারেট করে নিচ্ছি, প্রথমে জেনারেট করে নিলাম, তারপর আমরা সেভ করব। তো দেখতে পারলেন যে সাকসেসফুলি সেভ হয়েছে। এবার আমরা এখানে গেলে দেখতে পারতেছি যে কিউআর কোডটাও আমাদের সেভ হয়েছে সাকসেসফুলি ভাবে, এটা পূর্ণ কেবি হয়ে গেছে। তো আমরা সুন্দরভাবে সেভের কাজও করে ফেললাম। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। অনেক ইম্পর্টেন্ট টপিক আমরা এরপর সময় পেলে আরও বিভিন্ন বিষয় নিয়ে দেখব। আল্লাহ হাফেজ।